হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এসটিকে এডুকেশন একাডেমি। তো আমরা ক্লাস সিক্সের ভূগোল বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করেছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ পৃথিবী কি গোল এই চ্যাপ্টারটিতে এসে পড়েছি। এবং এই ভিডিওর মাধ্যমে এটা দুটো পার্টের মধ্যে আমরা ভিডিওটা কমপ্লিট করব। তো আজকে প্রথম পার্ট এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। তো আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা জানতাম যে পৃথিবী এক ধরনের চ্যাপ্টা রুটির মতো, ঠিক আছে? যখন রেল, এরোপ্লেন এসব কিছুই ছিল না, তখন মানুষরা মনে করতো যে হয়তো পৃথিবী একটা চ্যাপ্টা রুটির মতো এরকম, এবং আমরা এই জায়গাটাতে অবস্থান করছি। কিন্তু পরবর্তীকালে যখন জাহাজ আবিষ্কার হলো, তখন একটা ব্যাপার দেখলো যে জাহাজটা দেখার সময় সমুদ্রের দিকে যাত্রা করা শুরু করে, তখন তার তীর থেকে প্রথমে লক্ষ্য করলো গোটা জাহাজটা, তারপরে জাহাজের পাড়, তারপরে মাস্তুলটুকু মাথার উপর দেখা যাচ্ছে। এই ছবিটার মাধ্যমে তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো যে একটা লোক এখানে জাহাজটা দেখছে। তারপরে জাহাজটার পুরো অংশটা দেখা যাচ্ছে, তারপর ধীরে ধীরে শুধু জাহাজের উপরটা দেখা যাচ্ছে, এবং নেক্সট দেখো ধোঁয়াটা দেখা যাচ্ছে। তো আমরা বুঝতে পারছি জাহাজটা ক্রমশ একটা এরকম যে একটা ঢালুর মতো অংশ চলে যাচ্ছে। তো এইখান থেকে প্রথম যে বিজ্ঞানী বলেছিল, তার নাম হচ্ছে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস এই ব্যাপারটা লক্ষ্য করেছিল যে পৃথিবী আসলে গোলাকার। এবং সময়টা মনে রাখবে যে খ্রিস্টের জন্মের 200 বছর আগে। ওকে, সো গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস প্রথম ব্যাপারটা লক্ষ্য করেছিল যে পৃথিবী আসলে কিন্তু চ্যাপ্টা একটা রুটির মতো নয়, পৃথিবী কিন্তু আসলে গোলাকার। ঠিক আছে, এই ফ্যাক্টটা মনে রাখবে। তো চলো পরবর্তী দেখে নিই কী আছে। তো নেক্সট হচ্ছে এরপর চলে এলো আরেকটা বিজ্ঞানী, পর্তুগিজ বিজ্ঞানী ম্যাগেলান ও তার 5জন যাত্রীরা একটা পৃথিবীর স্পেসিফিক জায়গা থেকে যাত্রা শুরু করলো, এবং তার শেষ পর্যন্ত যতদূর পর্যন্ত গেল সমুদ্রের ধারে 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 গিয়ে সেই বন্দরটিতে আবার পৌঁছলো। এর ফলেও বুঝতে পারলো যে সম্পূর্ণ পৃথিবীটা প্রদক্ষিণ করে পৃথিবীটা কিন্তু একটা কোনো চ্যাপ্টা বা লম্বা নয়, পৃথিবীটা কিন্তু আসলে গোলাকার। ওকে, এবং সেই পরীক্ষাটা করেছিল 1519 খ্রিস্টাব্দে। ওকে, এটা মনে রাখবে যে কে করেছিল, ম্যাগেলান ও 5জন জাহাজ সঙ্গী ছিল তার, এবং সালটা মনে রাখবে 1519 সালে। ওকে, তো আশা করি বুঝতে পারলে যে পৃথিবীটা আমাদের একটা চ্যাপ্টার রুটিন নেয় নয়। ঠিক আছে, তো নেক্সট চলো দেখে নিই কী আছে। আসলে পৃথিবীর গোলাকার এটা বোঝার জন্য এর ব্যাস ও ব্যাসার্ধ জানতে দরকার প্রয়োজন পড়বে। কারণ পৃথিবী যদি আমরা বলি যে পৃথিবীটা আসলে কীভাবে গোলাকার, কীরকম গোলাকার, তো ধরো পৃথিবীর গড় ব্যাসার্ধ আছে, অর্থাৎ ব্যাসার্ধ মানে হচ্ছে ধরো পৃথিবীটা যদি গোল হয়, এটা যদি ব্যাস হয়, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তো পৃথিবীর এই ব্যাসার্ধের পরিমাণটা হচ্ছে 6400 কিলোমিটার। ঠিক আছে, এত বড় ব্যাসার্ধের একটি বৃত্তের ওপর দাঁড়িয়ে খুব সামান্য অংশটুকুই আমাদের চোখে পড়ে। তো এই সামান্য অংশটুকুই আমরা যতটুকু চোখে পড়ছে, অনেক সামান্য অংশই চোখে পড়ছে, তাই আমাদের ভূপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল বলে মনে হয়। ধরো তুমি একটা জায়গায় একটা তোমার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তোমার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, তুমি যেদিকে আশেপাশে দেখবে একটা লম্বা চ্যাপ্টাই দেখতে পাবে। কারণ আমাদের পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, অবভিয়াসলি 6400 কিলোমিটার আমরা পুরোটা দেখতে পাবো না যেভাবেই হোক, তাই আমরা চ্যাপ্টার লম্বাই দেখতে পাই, সমতলই দেখতে পাই। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের। চলো পরবর্তী দেখে নিই যে পৃথিবীটার আচ্ছা, পৃথিবী যে গোলাকার তার সব থেকে ভালো উদাহরণ আমরা পাই যখন চন্দ্রগ্রহণ হয়। ধরো চন্দ্রগ্রহণ যখন হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি ধরো যে পৃথিবীর যে ছায়া সেটা চাঁদের মধ্যে পড়ছে, এবং পৃথিবী গোলাকার হওয়ার জন্য তার ছায়াটাও গোলাকার আকৃতির হয়ে থাকে। যেমন এখানে বুঝতে পারছো, এটা হচ্ছে পৃথিবীর ছায়াটা পড়ছে চাঁদের ওপর। যেহেতু পৃথিবী গোলাকার, তাই আমরা সমস্ত অংশটা পড়ছে না, যেটুকু অংশ পড়ছে, ধরো পৃথিবী এটা, তো এই অংশটুকু পড়ছে উপরটা, তো এই অংশটা যখন ছায়াটা পড়ছে তখন এই আকৃতিটা ধারণ করছে। তো এইখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে পৃথিবী কেন গোলাকার আকৃতির হয়। ওকে, এবার নেক্সট চলো, পৃথিবীর কি সব জায়গায় একই সময় সূর্য ওঠে? না, সব জায়গায় সূর্য ওঠে না। ধরো অনেক বড় পৃথিবী, সূর্যোদয় কখনো এখানে হচ্ছে, কখনো আবার এখানে হচ্ছে, কখনো এখানে হচ্ছে, কখনো এখানে হচ্ছে। তো এরকমভাবে পৃথিবীর সমতল সব জায়গাতে সূর্যোদয় হতো যদি সমতল হতো। যদি চ্যাপ্টা এরকম হতো,
তাহলে তো সূর্য সব জায়গাতে একইভাবে সূর্যোদয়টা ঘটতো, বাট চ্যাপ্টা নয়, সেই কারণেই আলাদা জায়গায় আলাদা সময়ে সূর্যোদয়টা দেখতে পাওয়া যায়। ওকে। আর বর্তমানকালে এছাড়াও বিভিন্ন যে আমরা এরোপ্লেন, কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর বিভিন্ন ছবি তোলা সম্ভব হয়েছে বিজ্ঞানীর আশীর্বাদে। ফলে আমরা মহাকাশচারীরা মহাশূন্য থেকে আরামসে বুঝতে পারছে যে পৃথিবী একটি গোলাকার এবং পৃথিবীর রং হচ্ছে নীল। কারণ আমরা প্রথমেই প্রথম চ্যাপ্টারেই তোমরা দেখেছো পৃথিবীকে আমরা নীল গ্রহ বলে চিনি, কারণ এর তিন ভাগ জল, এক ভাগ স্থল। তিন ভাগ যদি জল হয়, এক ভাগ স্থল হয়। তো আশা করি বুঝতে পারলে। কিন্তু পৃথিবী যে গোল, এই ধারণাটা প্রথম কে দিয়েছিল? এই ফ্যাক্টটা মনে রাখবে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখেন, তাই বলেছিলেন পৃথিবী গোল। অ্যারিস্টটল হচ্ছে একজন গ্রিক দার্শনিক, তিনি প্রথম বলেছিলেন যে পৃথিবী গোল। এবং পরবর্তীকালে ভারতীয় যে বিজ্ঞানী আর্যভট্ট এবং ভূগোলবিদ, গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস, তারাও বলেছিলেন যে পৃথিবী গোল, এবং এই ধারণাকে তারাও সমর্থন করেছিলেন। তো আশা করি বুঝতে পারলে যে পৃথিবী গোল, এই ধারণাটা প্রথম দিয়েছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এটার প্রশ্ন পড়তে পারে 1 নম্বরে। ওকে। তো নেক্সট চলে যায় যে যদি তোমরা বলো যে পৃথিবীটা কি সম্পূর্ণ গোল, কিন্তু সম্পূর্ণ গোল হলেও কী করে বোঝা যায় যে সম্পূর্ণ গোল? আসলে পৃথিবী সম্পূর্ণ গোল নয়। পৃথিবী সম্পূর্ণ কিছুটা গোল, এবং এখানে তোমার দেওয়া আছে কিছুটা গোল এবং কিছুটা স্ফীত আকৃতির। অর্থাৎ এটা হচ্ছে জিওড আকৃতির। পৃথিবীর একটা নিজস্ব আকৃতি আছে, এবং সেটা পৃথিবীর মতোই। সেটাকে ইংরেজিতে বলা হয় জিওড। জিওড মানে হচ্ছে আর্থ শেপ। ওকে। তো পৃথিবীর আকৃতি যদি কীরকম বলা হয়, গোল না বলে তোমরা অবশ্যই বলবে জিওড আকৃতির। জিওড, আর জিওডের মানে হচ্ছে আর্থ শেপ, অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। এই মহাশূন্যে, মহাবিশ্বে বেশ কিছু জিনিস আছে যেগুলির আকৃতি তার নিজেদের মতোই। তো পৃথিবীর আকৃতিও পৃথিবীর মতোই, এবং সেটাকে জিওড বলা হয়। আশা করি এটাও বুঝতে পারলে। নেক্সট চলে যায় পৃথিবীর পরিধি কী, ব্যাস কী, ব্যাসার্ধ কী। তো পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। পরিধি অর্থাৎ যদি আমরা পৃথিবী, ধরো এটা পৃথিবী, ওকে। পৃথিবীর এখান থেকে পরিমাপ করি, এখানে একটা আমরা লম্বা দাড়ি কাটলাম, এখান থেকে গিয়ে 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 শেষ পর্যন্ত আবার ওই স্থানে পৌঁছালাম। এটাকে আমরা সম্পূর্ণটাকে গোল যে রাউন্ড ঘুরছি, এটাকে আমরা পরিধি বলি। তো এই সম্পূর্ণ পরিধিটা হচ্ছে 40,000 কিলোমিটার। আচ্ছা, আরেকটা আছে মেরু ব্যাস আর নিরক্ষীয় ব্যাস। মেরু ব্যাস কি? মেরু ব্যাস হচ্ছে উত্তর থেকে দক্ষিণ যদি আমরা একটা লম্বা দাড়ি টানি, অর্থাৎ উপর থেকে নিচে যদি আমরা একটা লম্বা দাড়ি টানি, এর দূরত্ব হচ্ছে প্রায় 12,714 কিলোমিটার। এটা হচ্ছে মেরু ব্যাস, এটা। আর নিরক্ষীয় ব্যাস কি? আর নিরক্ষীয় ব্যাস হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে যদি আমরা পৃথিবীর একটা লম্বা দাড়ি টানি বা সরলরেখা টানি, বা এই সরলরেখাটাকে বলে আমরা নিরক্ষীয় ব্যাস। নিরক্ষীয় ব্যাস কত? 12,765 কিলোমিটার। 12,765 কিলোমিটার। আর মেরু ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে পৃথিবীটা যদি সম্পূর্ণ গোল হতো, তাহলে উপর নিচ আর এই দু সাইডের যে ব্যাস সেটা সমান হয়ে যেত, বাট সমান হচ্ছে না। এর মধ্যে পার্থক্য আছে। কত পার্থক্য? 42 কিলোমিটার। অর্থাৎ নিরক্ষীয় যে ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিলোমিটার বেশি। ওকে। তো অর্থাৎ এই যে মেরু ব্যাস আর নিরক্ষীয় ব্যাস, নিরক্ষীয় ব্যাসের যে এই পূর্ব থেকে পশ্চিমে যে দূরত্ব, এটা আছে মেরু ব্যাসের থেকে 42 কিলোমিটার বেশি। এটা 42 কিলোমিটার বেশি আছে। তো সেই ক্ষেত্রেও আমরা বুঝতে পারছি যে পৃথিবীটা কিন্তু একেবারে সম্পূর্ণ গোল নয়। ওকে। মাঝ বরাবর 42 কিলোমিটার স্ফীত আছে। স্ফীত মানে একটু তোমরা চ্যাপ্টা বলতে পারো, এরকমও কিছুটা স্লাইড বলতে পারো। ওকে। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। তো নেক্সট চলে যাই। আচ্ছা, সর্বোচ্চ স্থান কিছু আছে আর সর্বনিম্ন স্থান আছে। সর্বোচ্চ স্থান হচ্ছে পৃথিবীর মাউন্ট এভারেস্ট। আমাদের পৃথিবীর যে সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট, 8,848 মিটার। 8,848 মিটার। অর্থাৎ ডিফাইন কোথা থেকে করে? সমুদ্রতল থেকে। অর্থাৎ এটা ধরো সমুদ্রতল, এটা ধরো পৃথিবী। সমুদ্রতল থেকে সব থেকে উঁচুতে আছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,848 মিটার। আর যদি বলা হয় সর্বনিম্ন স্থান কোনটা, তাহলে বলবে আমাদের যে মহাসাগর আছে, আমরা জানি পৃথিবীতে মোট 5টি মহাসাগর আছে, তার মধ্যে সবথেকে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। তো সর্বনিম্ন স্থান অর্থাৎ পৃথিবীর সব থেকে নিচের যে স্থানটা আছে, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরেরই মারিয়ানা খাত। সমুদ্র সমতল থেকে
10,915 মিটার নিচু। ওকে, তো সর্বোচ্চ স্থান যদি বলি হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হবে, আর সর্বনিম্ন স্থান যদি বলি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত হবে। ওকে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবং আশা করি জিনিসটা ব্যাপারটা বুঝতে পারলে, পৃথিবীর আকৃতি কীরকম, পৃথিবী কোথায় চ্যাপ্টা, মেরু ব্যাস কী, নিরক্ষীয় ব্যাস কী, সর্বোচ্চ স্থান কোনটা, সর্বনিম্ন স্থান কোনটা। তো এটা হয়ে গেল আমাদের পার্ট 1। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো পার্ট 2টা। ধন্যবাদ।